আসসালামু আলাইকুম। কৃষি নূর টিভির পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমাদের এমএম হ্যাচারির বাচ্চাগুলো আমরা কিভাবে উৎপাদন করতেছি এবং এই বাচ্চাগুলো আমরা আমাদের মেশিন থেকে বের করার পর আমরা এই বাচ্চাগুলো কোথায় রাখি, কিভাবে ব্রুডিংয়ে রাখি এবং খামারিদেরকে দেওয়ার আগে আমরা যে বাচ্চাগুলোকে হিট দেই, এই বিষয় সম্বন্ধে আজকে আলোচনা করব। আর আজকে আমাদের এমএম হ্যাচারির বাচ্চাগুলো আমরা কিভাবে বের করি, মেশিনের মাধ্যমে কিভাবে ডিম থেকে বের করা হয়, তা আজকে ফুল ভিডিও বিস্তারিত আজকে আপনাদের সাথে দেখাবো। আশা করি সকলেই আমাদের সাথেই থাকবে। তো আজকে এই যে আমাদের এমএম হ্যাচারি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মেশিনগুলো, এই সব মেশিনের মাধ্যমে আমরা আমাদের এমএম হ্যাচারির যে দেশি মুরগির যে বাচ্চাগুলো আমরা সাধারণত উৎপাদন করে থাকি, এই বাচ্চাগুলো আমরা সাধারণত এই মেশিনগুলোর মাধ্যমে উৎপাদন করে থাকি। এবং এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা আমাদের এমএম হ্যাচারির যে বাচ্চাগুলো কিভাবে উৎপাদন করি, এবং আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের এমএম হ্যাচারির যে বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা যে সর্বপ্রথমে যে কাজগুলো করে থাকি, আমরা আগে 18 দিন পর্যন্ত যে ডিমগুলো যে আমরা সাধারণত শ্যাটারে রাখি, যেটা 18 দিন পর্যন্ত সাধারণত শ্যাটারে রাখা হয়। তো এগুলো হচ্ছে আমাদের শ্যাটার। আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে আমাদের শ্যাটার মেশিন। আর এখান থেকে যে উপরের যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রে থেকে ডিমগুলো আমরা কালকে নামিয়ে দিয়েছি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা যে 18 দিন পরে যে ডিমগুলো আমরা সাধারণত নামিয়ে দেওয়ার পর যে আমরা হ্যাচিং করি, এগুলো কিন্তু আলাদা মেশিনে করতে হয়। যারা অটো মেশিনে যারা ডিম ফোটাবেন, ঠিক আছে, তো তাদেরকে আমি বলবো যে আপনারা আলাদা করে আরেকটি হ্যাচিং মেশিন আপনারা বানাবেন। কারণ আলাদা করে হ্যাচিং মেশিন যদি আপনারা না বানান, তাহলে কিন্তু আপনারা এই ডিম ফুটিয়ে কিন্তু মজা পাবেন না, এবং কি প্রচুর লস হবে আপনাদের। আপনারা ঢাকাতে আপনারা দেখেন যে সাধারণত অনেক ইনকিউবেটর যারা বিক্রি করে থাকে, তারা উপরে দেয় তারা 500, নিচে দেয় 300। উপরে 500 শ্যাটার, তো নিচে 300 হ্যাচার। তো এই যে তারা 500-300 করে শ্যাটার করে থাকে, এতে কিন্তু যারা ডিম ফুটায়, যারা খামারি, তাদের কিন্তু প্রচুর লস হয়ে থাকে। তার জন্য বলবো যে আপনারা আলাদা করে শ্যাটার মেশিন, হ্যাচার মেশিন আপনারা বানাবেন, তাহলে আপনারা ডিম ফুটিয়ে মজা পাবেন। কারণ উপরে এবং নিচের এই ডিমগুলো কিন্তু আপনারা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে ডিমগুলো দিয়েছিলাম, আপনাদেরকে দেখাই ভালো করে। তো আপনারা দেখেন এখানে প্রায় সবগুলো ডিমই কিন্তু ডিম থেকে বাচ্চা বের হয়ে পড়ছে অলরেডি। এগুলো খোসা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন যে এই যে আলাদা করে যদি আপনারা শ্যাটার করেন, তাহলে কিন্তু এই যে ডিমের খোসাটা, এই খোসাটা কিন্তু সবগুলা খোসা নরম হয়, বাচ্চাগুলো বের হইতে অনেক সুবিধা পায়। তো অনেকে বলে যে ভাই আপনারা কিভাবে বাচ্চাগুলো উৎপাদন করেন, এই নিয়ে ভিডিও বানান। তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন, আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনারা যারা ইনকিউবেটরের মাধ্যমে যারা আপনারা বাচ্চা উৎপাদন করে থাকেন, যারা ছোট ছোট খামারে ছোট ছোট ইনকিউবেটর যারা কিনেছেন, তো তাদেরকে বলবো যে আপনারা আলাদা করে শ্যাটার মেশিন এবং আলাদা করে হ্যাচার মেশিন আপনারা বানাবেন, তাহলে আপনারা ভালো লাভবান হতে পারবেন। তা না হলে দুটোটাই যদি আপনারা একসাথে করেন, এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে যে একই মেশিনে হ্যাচার শ্যাটার করার কারণে কি ধরনের সমস্যাগুলো হয়। তো এই নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কি পরিমাণ বাচ্চার প্রোডাকশন এসেছে। তো এই বাচ্চাগুলো আমরা এখান থেকে কিছু বাচ্চা নামিয়ে দিব, তারপরে যে বাচ্চাগুলো থাকবে এবং ডিমগুলো থাকবে, ওই বাচ্চাগুলো এইখানে হিট হবে এবং আমরা তারপরে বোর্ডারে নামাবো। আমাদের এমএম হ্যাচারির বাচ্চা, তো যারা আমাদের এমএম হ্যাচারি থেকে যারা বাচ্চাগুলো সংরক্ষণ করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা কল করে থাকবেন। তাহলে আমাদের এমএম হ্যাচারি অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন। এবং এখানে যদি আমি আপনাদেরকে একটু দেন যে আমাদের এখানে কি পরিমাণ বাচ্চাগুলো বের হয়েছে।
কি পরিমাণ বাচ্চাগুলো বের হয়েছে। আমি কিন্তু কোনো কিছু গোপন রাখি না, আপনাদের কাছে কোনো কিছু গোপন রাখি না। যদি আপনারা যারা ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা উৎপাদন করতে চান তাহলে অবশ্যই আপনারা আলাদা আলাদা হ্যাচার সেটার আপনারা বানিয়ে নেবেন। তা না হলে কিন্তু আপনারা কখনো এই ইনকিউবেটরের মাধ্যমে ভালো ফলাফল আপনারা পাবেন না। দুটোটাই যদি একসাথে বানানো থাকে তাহলে আপনারা ভালো রেজাল্ট কখনো পাবেন না। তো আপনারা এই দিকগুলো আপনারা ভালোভাবে খেয়াল করবেন। আর আমাদের যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দেখেন চতুর্থ সাইডে কিন্তু একই ক্যাটাগরি তাপমাত্রা পায় এবং হিউমিডিটি আর্দ্রতা। হ্যাচিংয়ের সময় যে একটা সিক্রেট যে একটি বিষয়, গুরুত্বপূর্ণ যে একটি বিষয়, সেটি হচ্ছে আর্দ্রতা। তো এই আর্দ্রতাটা আপনারা কিভাবে কন্ট্রোল করবেন এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, তা আপনারা চাইলে আমার ভিজিট করে আসতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো যে যারা অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা যারা সংরক্ষণ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা আপনারা সংরক্ষণ করতে পারবেন। আমাদের বাচ্চার ক্যাটাগরিগুলো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে প্রায় সব বাচ্চাগুলো একই গ্রোথের, কারণ আমরা আমাদের এমএম হ্যাচারির যে ডিমগুলো সাধারণত দিয়ে থাকি এগুলো সব একই ক্যাটাগরির ডিম দিয়ে থাকি, যার কারণে বাচ্চার গুণগত মান সবগুলো একই ক্যাটাগরি হয়ে থাকে। তো আমাদের হ্যাচিংয়ের প্রায় বাচ্চা যেগুলো বের হয়েছে অলরেডি এগুলো প্রায় বের করা শেষ পর্যায়ে, আর যেগুলো বাদবাকি ডিম আছে এগুলো পরবর্তীতে বাচ্চা বের হওয়ার পর আমরা বের করব। তো এই বাচ্চাগুলো এখন আমরা আমাদের যে ব্রুডার ঘর আছে যেখানে আমরা সাধারণত বাচ্চা ব্রুডিং করে থাকি, এই ব্রুডিং করে আমরা এই বাচ্চাগুলো এখন রাখবো। এই বাচ্চাগুলো এখন হিডে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরে এর আগে আমার অনেক ভিডিও দেখেছেন আপনারা, যেখানে আমি বাচ্চা ব্রুডিং নিয়ে আলোচনা করি, কিভাবে বাচ্চাগুলো ট্রিটমেন্ট করতে হবে এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাগুলো আমরা এখন হিডে রাখছি, আমরা এই বাচ্চাগুলো হিডে রাখছি। এই বাচ্চাগুলো যখন 4 থেকে 5 ঘন্টা টোটালি হিট হবে তারপরে আমরা ডেলিভারি দেব, মানে আমরা রাত্রে আজকে সন্ধ্যা 7:30টায় আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি দেব। আর এই বাচ্চাগুলো আজকে বিভিন্ন জায়গায় যাবে। তো এই বাচ্চাগুলো যাবে আজকে ময়মনসিংহ, নেত্রকোনা এবং ঢাকাতে যাবে, রাজশাহীতে যাবে কিছু বাচ্চা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন এই বাচ্চাগুলো ব্রুডিংয়ে রাখি নিচে পেপার বিছিয়ে তারপরে এই বাচ্চাগুলো আমরা ব্রুডিংয়ে রাখি। তো এই বাচ্চাগুলো টোটালি গুণে রাখা হচ্ছে, বাচ্চাগুলো গুণে রাখা হচ্ছে কি পরিমাণ হ্যাচিং রেট আসতেছে, কত পার্সেন্ট হ্যাচিং রেট আসতেছে এটা জানার জন্যই মূলত ওই বাচ্চাগুলো গোনা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সব দেশি বাচ্চা, আমাদের এখানে সব অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা। আমাদের এখানে আর কোনো বাচ্চা আপনারা পাবেন না। অনেকে বলে থাকে যে ভাই টাইগার মুরগির বাচ্চা দেন, তো ফাউমি মুরগির বাচ্চা দেন। এই বাচ্চাগুলো আমরা সাধারণত বিক্রি করে থাকি না, আমরা শুধু অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটি আমরা সাধারণত বিক্রি করে থাকি। তো আজ এ পর্যন্তই। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা যারা খামার বিষয়ে কিভাবে আপনারা খামার পরিচালনা করেন এই বিষয়ে যারা জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং যারা অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা সংরক্ষণ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে থাকবেন। তো আশা করি সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।